সমাজ, দেশ ও সভ্যতা বিনির্মাণে শ্রমিকদের ভূমিকা অতুলনীয়। অধিকার চেয়ে বারবার হয়েছেন লাঞ্ছিত ও বঞ্চিত। আপনাদের ঘামের উপর ভর করে মালিক সম্প্রদায় হয়ে উঠেছে সম্পদশালী ও ক্ষমতাবান, কিন্তু আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মালিক শ্রেণীর সংখ্যা কম হলেও অর্থনীতির একটি বিরাট অংশ পুষ্টিগত হয়েছে কয়েকজন মালিকের হাতে, যা অন্যায়, অবিচার। আপনাদের বঞ্চিত করে যে অর্থব্যবস্থা চালু করা হয়েছে তা অগ্রহণযোগ্য। ন্যূনতম মজুরি হতে বঞ্চিত হচ্ছেন আপনারা, সেটাও সঠিক সময় পাচ্ছেন না। স্বাধীনতার এত বছর পরেও কোনো সেক্টরের শ্রমিকেরই আয়ের সমতা নেই। মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ একটি রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে সকল সেক্টরের শ্রমিকদের কর্মঘণ্টা কমিয়ে বেতন কাঠামো বৃদ্ধি করতে চাই। শ্রম আইন প্রণয়ন করে শ্রমিক ও তার পরিবারের শিক্ষা সুব্যবস্থা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। বিনা নোটিশে চাকরিচ্যুতির মতো অনিশ্চিত পরিস্থিতি শ্রমিকদের জীবনে অমানবিক চাপ সৃষ্টি করে। তাই শ্রমিকদের চাকরির ক্ষেত্রে সুনির্দিষ্ট নোটিশ ও সময়সীমার বিধান প্রণয়ন করা হবে, যা তাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের সকল শ্রমিক সম্মানিত এবং মূল্যবান। তাদের কাজ ও কষ্টের যথাযথ মূল্যায়ন এবং সমাজে সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ যেখানে সকল সেক্টরের শ্রমিক ভাই ও বোনেরা সম্মানিত নাগরিক হিসাবে তাদের ন্যায্য প্রাপ্য, মর্যাদা এবং সুযোগ সুবিধা পাবে। আপনারা দেশের প্রকৃত স্থপতি, তাই আপনাদের উন্নতি ছাড়া জাতি উন্নয়ন সম্ভব নয়। আমরা একটি ন্যায্য, মানবিক এবং শ্রমবান্ধব রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাব। মানবিক হোক নতুন বাংলাদেশ।